বিয়েবাড়িতে যে ক্রিপসিকর্নটা খাও, সেই ক্রিপসিকর্নের রেসিপি আজকে তোমাদেরকে আমি দেখাবো। দেখো কেমনভাবে বানাচ্ছি। তবে আগেই বলে দিই যে কর্নটা কিন্তু ভুট্টাটা কিন্তু খুব কচি কচি মতো নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। খুব বেশি দানা নয়, তাহলে আর একবারেই দানা নয় সেরকমও নয়। কিন্তু দেখো এই সবজি টবজিগুলো সব দেখে না, জাস্ট একটু গরম জলের মধ্যে হালকা একটু ভেপে আসবে, আর তখনই কিন্তু তুলে নেবে। জাস্ট 2 ফুট হবে আর তুলে নেবে ছেঁকে। দিয়ে এরকম করে ছেঁকে নিয়ে ধুয়ে নেবে ঠান্ডা জলের সঙ্গে সঙ্গে। তাহলে কী হবে বলো তো, হিটটা না চলে যাবে, তাহলে ভেতর ভেতর সেদ্ধ হয়ে যাবে না। এটা কেন এটা করা, কারণ কি তেলে দিলে না ফুটে যাবে, তাছাড়া কাঁচা অবস্থা থাকলে, ওই জন্য এটাকে নষ্ট করে দিয়েছি। দিয়ে একটু নুন, একটু রসুন, একটু আদা, ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নেবে আগে। আর একটু রসুন দিলাম, কম পড়ে গিয়েছিলো বলে। আর আমি দিচ্ছি এখানে চাইনিজ মশলা, হ্যাঁ, চিংসের। তোমরা এখানে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ম্যাগি মশলা দিও, অন্য কোনো মশলা দিও না, ভালো লাগবে না। এবার দেখো কর্নফ্লাওয়ার দিয়ে এরকম করে ঝাঁকারে গোটায় কোট করতে হবে, যাতে ভালো করে কোট হয়ে যায়। এই যে দেখো এরকম করে বারবার দিয়ে ঝাঁকারে কোট করবে। যদিও ভেতরে একটু জল ভাব থাকে, তাহলে এমনি ঝাঁকারে দিলে দেখবে, আমি দেখো কর্নফ্লাওয়ার দিয়ে ঝাঁকারে করলাম না, ওরকম করে কোট হয়ে যাবে। আর যদি না থাকে তো হালকা একটু জল ছিটে দিয়েও কোট করে নেবে, কিন্তু যদি জলটা কম থাকে তো। আমার জল দেওয়ার দরকার পড়ে না, কারণ আমি যেভাবেই করছি। আর এটা দেখো ঢাকা দিয়ে ভাজছি, কারণ কি নিজের সেফটির জন্য একটু হালকা একটু ঢাকা দিলে কী হবে বলো তো, ফুটে যায়। যদি কেউ ফুটার হয় তাহলে সে ফুটে যাবে, আর যদি না হয় তাহলে সে এমনি তারপর ঢাকা খুলে ভাজো। প্রথমবার দেওয়ার সময় কিন্তু গরম তেলে তো যদি খইয়ের মতো ফুটে যেতে পারে। এই যে দেখো সাদা তেলে এটা ভাজা হচ্ছে। তো ক্রিপসিকর্নটা ওরকমভাবে মেখে নেবে, কিন্তু ঝাঁকারে বারবার কর্নফ্লাওয়ার কোট করে। গোটায় কোটিং হলে তবে কিন্তু মুচমুচে ভাবটা থাকবে, আর ফেটে যাওয়ার চান্সটা কম থাকবে। এই যে দেখো আমার যেহেতু একটু সময়ের ইয়েতে আমার একটু কী বলবো, জলটা কম ঝরেছিল বলে আমি আর দিইনি কর্নফ্লাওয়ারটাতে, জল দিইনি। তোমাদের সামনেই তো দেখলে মাখলাম। এবার দেখো এরকম করে ভেজে নেবে। এবার কড়াইয়ের মধ্যে তোমার পেঁয়াজ দিয়ে দিলাম, ওগুলো তোলার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজার পর দিয়ে দিচ্ছি তোমার বাঁধাকপি, গাজর কুচি, ক্যাপসিকাম, সব দিয়ে একটু নাড়াচাড়া করো। তারপরে দিয়ে দেবো তোমার একটু রসুন, একটু আদা, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এইটা না ভাজা মতো করে নেবে। তারপর কিন্তু কর্নগুলোকে দেবে, নাহলে আবার ক্রিপসি তখন থাকবে না, তখন সেই নরম হয়ে যাবে, সগি হয়ে যাবে। হ্যাঁ, এবার একটু নুন আর একটু তোমার দিয়ে দিলাম, ওই কী বলে যেন, ভিনিগার দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। দেখো একটু ভাজা মতো করে নেবো, তবে সাদা তেলেই পুরোটা হবে। এবার ওই চাইনিজের যে মশলাটা ছিল, কী বলে, চাউমিন মশলাটা চিংসের, সেটা আমি বাকিটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এইটা দিয়ে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবো না, এটা কিছুক্ষণ নাড়াচাড়া করেই দেখো আমার রেডি হয়ে যাবে, নাহলে আবার নরম হয়ে যাবে। ওইটা ভাজা হওয়ার পর কিন্তু এটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, মশলাটা রেডি হয়ে যাওয়ার পর। দেখলে তো কেমন ভাজা মতো হয়ে গেছিলো সবজিটা। তারপর এটা দিয়ে এই যে নামিয়ে নিচ্ছে। এবার এই যে আবার রেডি হয়ে গেল। একবারে বিয়েবাড়ির মতো এত টেস্টি হয় না। আমি এইরকম দিয়ে করেছি, তোমরা এরকম করবে, দেখবে খুব সুন্দর লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তো সবার আগে তোমার কাছে আমি যখন ভিডিও আপলোড করবো তোমার কাছে পৌঁছে যাবে সুন্দর ভিডিওগুলো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। দেখো কেমন ক্রিপসি হয়ে আছে, দেখছো? এইটা এখন খুব বিয়েবাড়িতে দেখবে খুব চালু হয়েছে, সবাই করছে।